আমাদের প্রতিষ্ঠিত যারা ব্যক্তি প্রত্যেকে যদি আমরা এইভাবে করে নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি, তাহলে আমরা নতুন করে কিন্তু একটা সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে পারবো। সবাই বসেন রাস্তা দিয়ে la sua portiera di চৌধুরী সবাই তার জন্য একটা করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই। কিছুক্ষণের মধ্যে উনি আপনাদের সামনে কিছু বক্তব্য নিয়ে আসবেন, তার আগে একটু কোরআন তেলাওয়াত করে গেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখন আপনাদের সাথে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এখানে এই আগানগর 9টা ওয়ার্ড থেকে আমাদের মা বোনেরা এখানে উপস্থিত হয়েছে এবং আজকের এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি আয়োজন করেছেন আপনাদের সকলের সন্তান। এই অত্র এলাকায় তিনি সাধারণ মানুষের পাশে দীর্ঘ অনেক বছর যাবৎ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে। জনাব আইনুল সাহেব এখানে আজকে উপস্থিত এবং তিনি তার তত্ত্বাবধানে আপনারা যারা মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, আমার মনে হয় প্রতিটি পরিবারের সদস্য মনে হয় আপনারা এখানে ঈদের সামগ্রী পাচ্ছেন, তাই না? তো এটা একটা মহৎ উদ্যোগ। এই উদ্যোগকে স্বাগত জানানোর জন্য এবং এই প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করায়, এটা হচ্ছে একটি রাজনৈতিক কর্মী কিংবা ব্যক্তি কিংবা মানুষের পাশে দাঁড়াতে পারবো। আমি আপনাদের সবার প্রতি শুভকামনা জ্ঞাপন করছি এবং আল্লাহ মহান আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা তিনি যেন আমাদের সকলে এই আন্তরিকতার হাত আরো প্রশস্ত করেন এবং আইনাল সাহেব যে আন্তরিকতার সাথে আপনাদের এই আয়োজন করেছেন, এটা হচ্ছে ঈদের বাজার, যে ইফতার বাজার, এখানে কতগুলো 3000 মানুষের
ব্যবস্থা করা হয়েছে। আমি আল্লাহ দরবারে দোয়া করি যেন আল্লাহ যেন তারে আরো বেশি মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি করে দেন।